রাষ্ট্রপতি বাসভবনে বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। আজ সোমবার দুপুর 12টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে এ কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। উপদেষ্টা হিসেবে গতকাল রবিবার সন্ধ্যায় শপথ নিয়েছেন, তবে এখনও কোনো দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়নি। ফেসবুক পোস্টে তিনি বলেন, ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিব রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। তিনি দুঃখ প্রকাশ করে লেখেন, তবে মানুষের ভেতরে জুলাই স্পিরিটই যতদিন থাকবে তাকে আরও কোথাও দেখা যাবে না। মাহফুজ আলম আরও লেখেন, শেখ মুজিব এবং তার কন্যা অগণতান্ত্রিক ৭২-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার ও হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচার বহির্ভূত হত্যা সহ ৭২ থেকে ৭৫, ২০০৯ থেকে ২০২৪ সালের বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছে তা আওয়ামী লীগের অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তাহলেই কেবল আমরা ৭১-এর আগে শেখ মুজিবের কথা বলতে পারি। ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং ফ্যাসিস্টদের বিচার করা না হওয়া পর্যন্ত যে কোনো ধরনের সমঝোতা হবে না। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একই ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে লিখেছেন, রিমুভ। গতকাল রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন ৩ উপদেষ্টা দরবার হলে শপথ পাঠ করেন। এ সময় তাদের পেছনে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল, যা দেখে প্রতিবাদ করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। এর আগেও প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যখন শপথ নেন তখনও শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হলে ছিল, যা দেখে সে সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী রাষ্ট্রপতির প্রশংসা করেন। তবে এর প্রতিবাদ করে এক বক্তব্য বিরলের ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম প্রশ্ন রেখে বলেছিলেন, জনগণ অবৈধ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ চায়, আর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙ্গানো থাকবে কেন?